আরে ভাই, এটা মুসলিম কান্ট্রি, আমরা সহনশীল, আমরা চাই সব ধর্মের লোক ভালোভাবে থাকুক, এখানে পূর্ণ অধিকার নিয়ে থাকুক। কিন্তু আপনারা যখন আপনাদের পার্শ্ববর্তী দেশের কার্যকলাপে কোনো প্রতিবাদ করেন না, ওখানে যখন মুসলিমদেরকে নির্যাতন করে, তখন কি এখানকার কোনো হিন্দু, আমার কোনো হিন্দু ভাই বাংলাদেশি যারা, তারা কি প্রতিবাদ করেছে কোনোদিন? তারা কি মনে করে যে ওখানের মুসলিমগুলা এখানকার মুসলিমের সাথে কোনো যোগ নাই? আমরা তো সালাউদ্দিন আহমেদ সাহেবকে একটু বলি, এখন মুখটা বন্ধ কেন? আপনি তো বলেছেন সব নীতি নিয়ম ভাবে এখানে এসেছেন সংসদে, তাই সংসদে কোনো ঋণ খেলাপি থাকার সুযোগ নেই। এখন মুখটা বন্ধ কেন আপনার? এই যে ফাঁক ফোকর গুলা বের করে নির্বাচনের আগে আপনারা যে তলে তলে সচিবদেরকে দিয়ে সাইন করিয়ে ঋণ খেলাপি এবং বিদেশি নাগরিকদেরকে যে নমিনেশন দিয়েছেন, লিস্ট ধরে কি আপনারা দেবো আপনাকে কোন কোন ব্যাংকে কি, সব তো আছে আমাদের কাছে। তো এগুলা কেন করেন? এই জিনিসগুলো আসলে বাংলাদেশে যে ভারত যেটা করছে, অবিলম্বে বাংলাদেশের সরকারের এই গাইবান্ধার পলাশবাড়িতে এই যে পুরো প্রজেক্টটা, এটাকে অধিগ্রহণ করা উচিত এবং এটাকে আপাতত হোল্ড করে এটার কি আইনগত বিষয় এবং এটার কি রাজনৈতিক এবং সামাজিক ভাবে কি প্রভাব পড়বে, এটা না দেখে এটাকে বাড়তে দেওয়া যাবে না। কত বড় মূর্তি করব, কত বড় কি করব, তোদেরকে জিজ্ঞাসা করতে হবে নাকি? আরে ভাই, এটা মুসলিম কান্ট্রি, আমরা সহনশীল, আমরা চাই সব ধর্মের লোক ভালোভাবে থাকুক, এখানে পূর্ণ অধিকার নিয়ে থাকুক। কিন্তু আপনারা যখন আপনাদের পার্শ্ববর্তী দেশের কার্যকলাপে কোনো প্রতিবাদ করেন না, ওখানে যখন মুসলিমদেরকে নির্যাতন করে, তখন কি এখানকার কোনো হিন্দু, আমার কোনো হিন্দু ভাই বাংলাদেশি যারা, তারা কি প্রতিবাদ করেছে কোনোদিন? তারা কি মনে করে যে ওখানের মুসলিমগুলা এখানকার মুসলিমের সাথে কোনো যোগ নাই? আমরা তো মুসলিম, তো ওদের প্রতি আমরা সহানুভূতিশীল হব না? অবশ্যই হব। যে কোনো মজলুমের প্রতি, যে কোনো জায়গায়, পৃথিবীর বিশ্বের যে কোনো জায়গাতে যাদের প্রতি নির্যাতন করা হচ্ছে, যারা নির্যাতনের শিকার, মজলুম, তাদের প্রতি বাংলাদেশের জনগণের সমর্থন থাকবে। আমরা টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আমাদের নৈতিক সমর্থন, আমাদের মানবিক সমর্থন, আমরা দোয়া তো কমসে কম তাদের জন্য করব। এইটা তো ওরা ভুলে যায়। ওরা যে আজকে ভারতের এই যে করছে, এগুলো সব আমরা জানি, পলিটিক্যাল বাংলাদেশকে আনস্টেবিলাইজ করার জন্য, তারেক রহমান সরকারটাকে একটা সবসময় দৌড়ের উপর রাখার জন্য এগুলো তারা করছে। তাই আমি আশা করব যে প্রধানমন্ত্রী তারেক রহমান এগুলো জানেন, এগুলো খুব সেন্সিটিভ বিষয়, এগুলোকে আপনি হ্যান্ডেল করেন। যদি নিজেরা না পারেন, ইন্টারন্যাশনাল কমিউনিটিতে যান, জাতিসংঘে যান, আসিয়ানে যান, বিভিন্ন জায়গা আছে। সার্ক তো কোনো কাজ করে না, সার্ক তো ইনঅ্যাক্টিভ। তো এগুলাতে যে আন্তর্জাতিক আদালত আছে, সেখানে আপনারা উপস্থাপন করেন। কারণ এখানে যদি যখন আপনার কথা যখন ওরা শুনবে না, তাহলে আন্তর্জাতিক মহল থেকে চাপ আসলে বা মিডিয়াতে প্রচার হলে তখন তারা শুনতে বাধ্য হতেও পারে। কিন্তু আপনি চুপ করে বসে থাকবেন, আমরা প্রধানমন্ত্রী সহ আমাদের নেতা নেত্রীরা, বিভিন্ন মন্ত্রীরা বিভিন্ন জায়গাতে উদ্বোধন টুদ্বোধন করবেন, ঘুরবেন, প্রতিষ্ঠা বার্ষিকী করবেন, আর বাংলাদেশের যে একটা বৃহৎ একটা জেলার মাঝখান দিয়ে তারা বলছে দখল করে নেবে, চিকেন নেকটা দখল করে নেবে, রংপুর পুরো বিভাগ দখল করে নেবে। এটা মেনে নেওয়া যায় না। এটার ব্যবস্থা অবশ্যই নিতে হবে। পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা, ৩ জন লোক এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন। সার্বক্ষণিকভাবে তাদের দায়িত্ব, তারা দায়িত্বটা যেন পালন করেন, আমি তাদেরকে অনুরোধ করব। এবং এটা যদি না করেন, তাহলে দেশের জনগণ কিন্তু বসে থাকবে না। আমাদের দেশ ভারত দখল করে নেবে, ভারতে ইচ্ছা মতো সবকিছু করবে, এটা আমরা কখনো হতে দেব না, কোনো দেশই হতে দেব না। আগে যে ইতিমধ্যে পাকিস্তানও ছিল, তারাও এখানে টিকতে পারেনি, ভারতও কোনো সময় পারবে না। তারা আমাদের থেকে সুবিধা গ্রহণ করতে পারবে, দখল করে রাখতে পারবে না। এটা আমার দৃঢ় বিশ্বাস, এবং আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা বিষয় একটু আসি যে ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বা মিয়ানমারের সঙ্গে সীমান্ত নিয়ে কাঁটাতারের কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মিয়ানমারের বিষয়টা নিশ্চিতভাবে বলেছেন ভারতেরটা বিবেচনাধীন রয়েছে। ভারতের সাথে আসলে আমাদের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ? এগুলি পলিটিক্যাল রেটরিক কথাবার্তা। মিয়ানমারের সাথেও কোনো কাঁটাতারের বেড়া দেওয়া হবে না, দিবে না। ভারতের সাথে তো দিবেই না, দিতেই পারবে না। এগুলা মানে ওই সালাউদ্দিন আহমেদ সাহেবের কথা যেটা বলবে, অর্ধেক কথা শুনবেন, অর্ধেক কথা শুনবেন না। কাঁটাতারের বেড়া এটা অনেক রকমের, এটার মধ্যে সমীক্ষা করে, এটাতে রিসার্চ করে, অনেক কিছু করে, এটার বাজেট আছে, সবকিছু করে তারপর করতে হবে। এবং ইন্টারন্যাশনাল নোম্যান্স ল্যান্ডকে বাকি রেখে আপনার অঞ্চলে করতে হবে। যদি করতে পারে, যদি করে, আলহামদুলিল্লাহ, ভালো হবে। কারণ ওনারা যেহেতু আমাদেরকেও কাঁটাতার দিয়ে রেখেছেন,
আমরা কেন খামাখা খামাখা এটা খোলা রেখেছি? আমরাও কাঁটাতার দিয়ে দিই, তাহলে এটা নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার বর্ডারের মতো একটা বর্ডার হয়ে যাক, অসুবিধা নাই। টাওয়ার থাকবে, টাওয়ারে বসে বসে বিডিআররা দূরবীন দিয়ে দেখবে কেউ ঢুকছে কিনা, ভারতের থেকে কেউ ঢুকলে এখান থেকে ফায়ার করবে, ওয়ার্নিং শট দেবে, তারপরে যদি না শুনে যদি ইয়ে করে তাহলে তো পায়ে গুলি করবে বা কিছু করবে। এটা করতে পারলে খুব ভালো, কিন্তু আমার মনে হয় না এটা বিএনপি সরকার আদৌ করতে চায় বা করবে, বা এটা আমাদের প্রায়োরিটি। আমাদের আরো অনেক সমস্যা রয়ে গেছে, বিশাল বিশাল সমস্যা। এগুলোর সমাধান না করে আপনার এই কাঁটাতার এগুলা দীনেশ ত্রিবেদীকে সাইজ করেন, দীনেশ ত্রিবেদীকে ফেরত পাঠান। একটা ভালো খুব যোগ্য কূটনীতিক যারা কথাবার্তা বলতে জানে, এসব বিজেপি মার্কা, পলিটিক্যাল মার্কা, আওয়ামী লীগ মার্কা কথাবার্তা বলে আমাদেরকে ভোলানো যাবে না। আমরা ছেলে ভোলানো ইয়ে না, আমাদেরকে ললিপপ দেবেন আমরা ভুলে যাব, তা না। আমি অবিলম্বে এই রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর এখান থেকে, বাংলাদেশ থেকে তাকে যেন ফেরত পাঠানো হয়। এটা কূটনৈতিক ভাবে পাঠানো। এখন পর্যন্ত কোনো কথা হয়নি। ওনার বক্তব্যটা এসেছে আজকে প্রায় ১ সপ্তাহের মতো হয়ে গেছে। এখনো কোনো ধরনের প্রতিক্রিয়া আসে নাই সরকারের পক্ষ থেকে বা কোনো কূটনৈতিক মুখ। এইটা কি আসলে আলোচনায় আসার না না আসার পেছনে কি কারণ? না, না, আমি তো প্রথমেই আপনার অনুষ্ঠানের প্রথমেই বললাম তো, বিএনপি জামাত যাই কিছু করে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে করে। হ্যাঁ, এই এয়ার কন্ডিশন আর এইগুলি, এই যে হিজাব নিকাব এগুলো নিয়ে কথা বলে আমাদের মূল্যবান সময় নষ্ট করে, দেশের মূল্যবান যে কাজগুলো, জরুরি কাজগুলো করে না। কারণ জামাত ইসলামী তো এই ব্যাপারে কোনো এই 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 এত বড়, এত জঘন্য রকমের অবমাননাকর কথা বলার পরেও আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যেখানে আঘাত, সেখানে তারাও তো কোনো বহিষ্কার চাইলো না। তারাও তো বলতে পারতো যে এই রাষ্ট্রদূতটাকে আমরা চাই না। আমরা তো তাদেরকে কিছু করতে পারবো না। আমরা বলতে পারবো আমরা এই রাষ্ট্রদূত চাচ্ছি না। বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রদূতকে এভাবে করে প্রত্যাহার করা হয়, রিজেক্ট করা হয়। কেন জামাত ইসলামী করলো না? কেন এনসিপি বললো না? সবাই রসুন একশো হয়ে গেল। ভারতের কথা হলে সবাই তার অনুগ্রহ চায়, সবাই মুখে মুখে বলে আমরা ভারতের সামনে দাঁড়াবো, বুক উঁচিয়ে দাঁড়াবো। আর যখন সময় আসে তখন ঠিকই ভারতের অ্যাম্বাসেডারের সাথে কথা বলে আমরা তো আপনাদেরই লোক, আমরা তো ভারতেরই লোক। এই খেলাটা বন্ধ করেন ভাই আপনারা। যে ৩টা দল ক্ষমতায় এবং বিরোধী দলে আছেন, সবাই ক্ষমতায় আছেন বলবো আমি, কারণ যারা বিরোধী দলে থাকে তারাও কিন্তু ছায়া সরকার, তারাও জনগণের ভোট প্রাপ্ত এবং তারাও ম্যান্ডেট প্রাপ্ত, তাদেরও বেতন হয় একই বেতন, সরকারি এমপি এবং বিরোধী এমপি একই বেতন, হয়তো মন্ত্রী সাহেবদের বেতন আর একটু বেশি। কিন্তু এই খেলাটা বন্ধ করেন আপনারা। সবগুলো দলকে বললাম, অনুরোধ করলাম আপনাদেরকে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের স্বার্থ, দেশের সম্মান যেখানে জড়িত, সেখানে কোন রকমের কোনো ছাড় দেওয়া যাবে না, ১ সেকেন্ডের জন্য ছাড় দেওয়া যাবে না। ভারত সরকারকে যদি আপনারা এই ধরনের একজন বাচাল এবং আজে বাজে কথা, পলিটিক্যাল কথাবার্তা বলবে, আমার একই দেশ, কোথায় আমরা কেন একই দেশ হবে ভাই? এত কষ্ট করে আপনার এত লোকের মৃত্যুর মধ্যে দিয়ে, আপনার রক্তের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হলো, আমাদের স্বাধীন পতাকা হলো, জাতিসংঘের ধার করে এনে হলো, আজকে ৫৫ বছর ধরে এই দেশ টিকে আছে, পাসপোর্ট আছে, সবকিছু আছে, একই দেশ ওই লোক কেন বলে?